তুমি সন্ধ্যারও মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। প্রকৃতি যে সাহিত্যের একটা প্রধান উপাদান, এটা তো তোমরা জানোই। আর তোমরা এটাও জানো যে সাহিত্যে ভালোবাসার সাথে প্রকৃতির কিন্তু একটা নিবিড় সংযোগ আছে। যেমন ক্লাস 11-এর মিটিং অ্যাট নাইট কবিতাটা মনে করো তো, কিভাবে প্রকৃতি আর প্রেম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, তাই না? যুগ যুগ ধরে কবিরা কিন্তু তাদের মনের মানুষদের প্রকৃতির সৌন্দর্যের সাথে তুলনা করে আসছেন, তা সে তার প্রেমিক বা প্রেমিকাই হন কিংবা অন্য কোনো বিশেষ বন্ধু। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু ঠিক এরকমই একটা 14 লাইনের সনেট, Shall I compare thee to a summer's day by none other than William Shakespeare. শেক্সপিয়ার সম্পর্কে তোমাদের তো নতুন করে আর কিছু বলারই নেই, কারণ ক্লাস 11-এ তো তোমরা অলরেডি শেক্সপিয়ার সম্পর্কে অনেক কিছুই জেনেছ, আর ওনার লেখা পাঁচটা অসাধারণ ড্রামার এডিটেড ভার্সনও পড়েছ। সো এটা বুঝতে নিশ্চয়ই তোমাদের কারোরই বাকি নেই দ্যাট হি ওয়াজ আ লিটারারি জিনিয়াস, আর ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের এক মহিরুহ উনি, যার অবদানের ঝুলিটা এত বড় যে তা নিয়ে আলোচনা শুরু করলে তার কোনো তল খুঁজে পাওয়াই ভীষণ কঠিন হয়ে যায়। তাই এই পর্বে আমরা চলো পোয়েট শেক্সপিয়ারকে নতুন করে চিনে নিই। কবি হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারের আত্মপ্রকাশ ঘটে 1593 সালে ভেনাস অ্যান্ড অ্যাডোনিসের হাত ধরে, যা কিনা প্রায় 1200 লাইনের একটা কবিতা। আর 1594 থেকে 1602 সালের মধ্যে 10টা এডিশনে সেটা প্রকাশিত হয়। ভাবতে পারো একটা বিষয়ে ঠিক কতটা দক্ষতা থাকলে এটা হওয়া সম্ভব। দ্য রেপ অফ লিউট্রিস, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল ইত্যাদি দারুণ জনপ্রিয় সব কবিতার সম্ভার রয়েছে তার ঝুলিতে। আছে 154টা সনেটও, যা কিনা কবি হিসেবে এক আলাদাই মাত্রা দেয় শেক্সপিয়ারকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে যেখানে অন্যান্য বেশিরভাগ কবিরই কবিতার মূল বিষয় নারী ও প্রকৃতির সমন্বয়, সেখানে 154টা শেক্সপিয়ারিয়ান সনেটসের 126টাই এক যুবককে কেন্দ্র করে, যিনি হয়তো শেক্সপিয়ারের কোনো এক বিশেষ বন্ধুই ছিলেন। ইনফ্যাক্ট আমরা যে সনেটটা পড়ব, সনেট 18, সেটাও কিন্তু শেক্সপিয়ারের এই যুবক বন্ধুকে কেন্দ্র করে লেখা। বিশেষ সূত্র থেকে জানা যায় তার নাম হলো উইলিয়াম হার্বার্ট, যিনি কিনা কবির বিশেষ গুণগ্রাহীও ছিলেন। এছাড়া বাকি যে 28টা সনেট, সেগুলো এক ডার্ক লেডিকে ডেডিকেট করে লেখা। অর্থাৎ বুঝতেই পারছো শেক্সপিয়ার কেন অন্যান্য ফেমাস ইংলিশ রাইটারদের থেকে সম্পূর্ণ আলাদা এক বর্ণময় ব্যক্তিত্ব। এবার চলো ওনার সম্পর্কে তোমার বইয়ে দেওয়া ইন্ট্রোডাকশনটা জেনে নিই। William Shakespeare, 1564 to 1616, was a famous English poet and dramatist of the 16th century. অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার 16 শতাব্দীর এক বিখ্যাত কবি ও নাট্যকার ছিলেন। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে গত হন। He wrote sonnets, tragedies, comedies and historical plays. অর্থাৎ তিনি বহু সনেট, ট্র্যাজেডি, কমেডি এবং ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন। Some of his noted works are Macbeth, A Midsummer Night's Dream, Venus and Adonis, অর্থাৎ তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা হলো ম্যাকবেথ, A Midsummer Night's Dream এবং Venus and Adonis. Shakespeare wrote 154 sonnets, অর্থাৎ শেক্সপিয়ার 154টা সনেট লিখেছিলেন। Shakespearean sonnet has 14 lines ending in a rhymed couplet, অর্থাৎ শেক্সপিয়ারের সনেটগুলো 14 লাইনের, যার সমাপ্তি হয় মিত্রাক্ষর দ্বিপদী ছন্দে। এবার দেখো কবিতাটার সম্পর্কে তোমাদের বইতে কি বলছে। In this poem, Shakespeare inquires into the theme of the destruction
brought by time and the eternal quality of art. which transcends the ravages of time. অর্থাৎ এই কবিতায় শেক্সপিয়ার সময় এবং শিল্পের ধ্বংস ও চিরস্থায়িত্বের কেন্দ্রীয় ভাব অনুসন্ধান করেছেন, যা কিনা সময়ের বিপর্যয়কে অতিক্রম করে। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। কবিতার একটা সামারি থাকবে সেখানে। সঙ্গে থেকো টিউটোপিয়া ইংলিশ ই-লার্নিং প্ল্যাটফর্মে।